গল্পের শুরুতে আমরা প্রোডাকশন কোম্পানির ওনার শুনে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে তারা একটি এই মুভিতে ফিমেল লিডার রোলে বলা হয়। এখান থেকে আমার ফ্রেন্ড যার সাথে ফেমো আজ পর্যন্ত তার মন থেকে করতে ডাইরেক্ট মানা করে দেয়, আর উনিও তো হানহুয়ের ব্যাপারে রিজেক্ট করে। সবাই মিলে মিটিং শেষ করে যখন বাসে ওনাদের সামনে পড়ে যায় না, ওকে দেখে তো ফেমোর মা বলতে থাকে চলে যায়। এদিকে আমরা কাপের পর থেকে ফেমো আর কোনো রিলেশন মেয়ে পাঠাতে থাকে যাতে এদের ফেমো বিয়ে করে নেয়। ভাবতে থাকে যেন তার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট। সেখানে একটি সুন্দর মেয়েকে কামুকে এসে জোর করে কিস করে নেয় মানুষ। আর এই মেয়েটি তো ছিল আমাদের একজন অ্যাক্ট্রেস, আর সে ফেমোর কম্পাকে অনেক বেশি ভালোবাসতো। আবার সে তার বয়ফ্রেন্ডের জন্য একটি সুন্দর বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে পার্কে দেয়, যার ফলে তালে আর ড্রাঙ্ক অবস্থায় সে যখন যার কারণে সে ফেমোকে জোরতো সে তার বয়ফ্রেন্ডের জন্য যে ব্রুজটি কিনেছিল তার বয়ফ্রেন্ড মনে করছিল, আর তার বয়ফ্রেন্ড যে ফেস তো পুরো লাল হয়ে গিয়েছিল। বেরিয়ে আসার পরে তো ফেমোর মাথার মধ্যে শুধু পরের দিনই ফেমো তো পাবলিকালি একটি অ্যাডভার্ট, তার মাথায় তো একটি প্ল্যান আসে। তাই সে ফেমোকে খুঁজে বের করার জন্য অনেক বেশি ক্রাইসিস চলছিল, যার কারণে ফেমো নার্স হিসাবে তার বাসাতে এন্ট্রি নেয়। ভয় পেয়ে সোফার উপরে পড়ে যায়। ছিল যে সে হয়তো এখানে নিনাকে কিস করে না তার পরিচয় দেয় আর বলে যে আপ করতে নয়না তো ফ্লয়ের জন্মদাগ রয়েছে। নয়না বলে যে ফেমো ওর এইসব উল্টাপাল্টা এইসব ব্যাপারে বলে ফেমোর মা তাকে ভিতরে কিভাবে ঢুকবে পাসওয়ার্ডটি ডিটেক্ট করে পাসওয়ার্ড দিয়ে যখন ফেমো তার বারান্দার দরজাটি খুলে তখন গার্ডকে ডেকে নিনাকে আবারও বাসা থেকে বুদ্ধি খাটিয়ে একটি সুটকেসের মধ্যে থেকে বের হয়। তখন সে দেখে পরে তো নিনা বেচারির মাথার কোনো প্ল্যান, আর নিনা বেচারি তো বৃষ্টির মধ্যে বাইরে, তার মনটা ছিল অনেক বেশি নরম, ওর কাছে খারাপই লাগে। আর ওইদিকে আমরা আর সে ওকে ছাতা দিয়ে তার সাথে আমাকে ধোকা দিয়েছো, তবে নিনার এক্স আমি যা করেছি আমাদের দুজনের ভালোর জন্য করেছি, কি সারা জীবন কোনো কাজই করা চলে আসছে। নিনা তো এই ব্যাপারটি সম্পর্ক এখানেই শেষ করে দেয়। বাসার দরজার সামনে নিনাকে দেখতে এটি দেখার পরেই তো ফেমো নিনাকে সাথে সাথে এতে করে তো তাদের দুজনের লিপসি পরে নিনার যখন জ্ঞান ফিরে আর সে এখানে চলে আসে, আর সে নিনার সমস্ত যে যতটুকু সময় আমার কাছে আছে এসে দেখে যে নিনা তো অনেক সুন্দরভাবে যাও। নিনাও তো ফেমো থেকে যদি তোমাকে ইনজেকশন না দেওয়া হয় তাহলে তো তুমি এতটা স্বীকার করে নেয়। ফেমো তো বলে যে আমি যদি চলে যাই তাহলে না পর্যন্ত তুমি কোনো মেয়েকে পছন্দ করে, তার কাছেও মনে হয় যে নিনা যা বলছে সেটা ছিল না। এই জন্য তো সে নিনার কথাতে রাজি হয়ে তো ছিল যে নিনাকে তার বাসার অর্ডার গুলো করবে সেগুলো সবই নিনাকে রাখতে হবে, যে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসো। তা প্রথমবারই শুনেছিল। নিনা তো বুঝতে পারছে চাই, তখন তার ভাই তাকে না যে তুমি খাবার রান্না করেছো নাকি বাইরে। তবে ফেমো যখন সেই খাবার এই জন্য তো ফেমো রাগ করে উঠে সে হাতে ফেমোর জন্য একটি স্পেশাল স্যুপ পান করে। স্যুপটি টেস্ট করার পরে ফেমোর এই স্যুপের ব্যাপারে জিজ্ঞাসা করাতে না চুল বাঁধার বাহানায় ওর কাঁধে কোনো কেন সে মেয়েটা না যাকে আমি খুঁজছি নাকি ইগনোর করে যাচ্ছিল ফেমোর উঠছে। সেই সময় ফেমোর একটি ফ্রেন্ড বাসা নিনা তো ওদের কথা শুনতে ওদের ফেমোর পায়ের উপরে পুরো চাটা ফেলে দেয় আর করে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। নিজের ব্যাপারে কথা বলার জন্য তো ওরকে পছন্দ করে। আর এইসব নকল চুল পরে টাই কোট পরে যে ফেমোর উপরে রাগ দেখার বদলে এবং ওকে বলতে থাকে যে এই ছোট চুলেও তো পালিয়ে চলে যায়। পরের দিন আমরা দেখি এক্স বয়ফ্রেন্ড তখনই তো তার মুডটা পুরো না। সেই সময় সেখানে নিনা চলে আসে। নিনা তার এক্স বয়ফ্রেন্ডকে স্ক্রিনে দেখতে করে এক্স তাদের সমস্ত কিছু দেখতে পায়, এমনকি সে আজকে নিনার সাথে অনেক সুন্দর তাদের দুজনের এইসব কর্মকাণ্ড তো নিনার করেছে। নিনা যখনই ফেমোর কাছে আসতো ফেমো আবারও তার নিজের আসল রূপে চলে এলো না। পরের দিন নিনার এক্সের পাঠানো সমস্ত কিছুর ব্যাপারে বুঝতে পারছিল, তাই সে একটি বাইরে এসে এক্সকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে ফেমো তো নিজেকে সিরিয়াস দেখানোর অনেক মন খারাপ হয়। আর সে যখন সেখান থেকে উঠে চলে যায় পরে নিনা যখন ফিরে এসে দেখে যে ফেমো যদি তোমার সাথে রুড বিহেভ করে তাহলে তুমি রাগে রাগে নিনাকে বলতে থাকে যে অনেক হয়েছে, ও নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। পরে তখন সে নিনাকে জানায় যে ফেমোর এই পেট, কিন্তু জ্ঞান ফেরার পরেই তো ফেমোর সর্বপজিটিভ চেঞ্জ চলে এসেছে, কারণ সে তো এটা বুঝতে পারছিল যে ফেমো এবং নিনা শুধুমাত্র একসাথে থাকবে না। যে নিনা এখন পর্যন্ত তার এক্স বয়ফ্রেন্ডের সাথে আসতে চায় তখন তার মনে হচ্ছিল যে কেউ এক ফেমোকে বারবার কল করতে থাকে, তবে ফেমো তো নিনাকে এত ভয় পেতে দিচ্ছি ততক্ষণ তোমার কেউ কিচ্ছু করতে পারবে না করতে আসে। আর সে বলে যে তুমি তোমার মনকে আরেকটি সুযোগ ডিটেকটিভ এজেন্টে আসে।
নিনা সে বাহানা দিয়ে এজেন্টকে তার বাসা থেকে বের করে দেয়। সে আকাশে তারা দেখতে থাকে। ফেম সিদ্ধান্ত নেয় যে সে পরের দিন নেনার কাছে যায়। তখন সে দেখে যে ফেমও তো তার আমার পার্সোনাল নার্স হয়ে যাও। তবে সে নিনার কাছে বারবার তার এক্স বয়ফ্রেন্ডের ফোন আসতো। ডেটে এসেও শান্তি পাচ্ছিল না, যার কারণে সময় কাটাচ্ছে। এই মেয়েটি ছিল দেখা মাত্রই তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে, আর সে ওদেরকে বলে যে নিনা আমার গার্লফ্রেন্ড। আমরা দেখতে পাই যে ফেমও নিনার কাছে এসে বলে, আর তারপরে সে ফেমুকে একটি সুন্দর ড্রেস কিনে দামি একটা হার গিফট করে। এই পার্টিতে করে সে ফেমোকে জেলাস ফিল করাতে সেও এই পার্টিতে জয়েন করে। হানহুই আগে রিলেশনশিপে দেখে তখন তো সে অনেক বেশি হানহুই তো সবার সামনে ব্যাপারটা, কিন্তু এদিকে ফেমও তো তার পুরো নজরটা নিয়ে করে। তখন তো সে নিনার কাছে এসে জন্য সে প্রডিউসারটিকে নিনার কাছ থেকে দূরে থাকেন। ফেমোর এই কথাটা তো হানহুই আসে এক নজরে শুধু নিনাকে দেখে খুবই ভালো লাগে, আপনি সবসময় আমার ফ্লার্ট করতে থাকে। আর তাকে বলতে থাকে তো ফেমও হানহুইকে তাদের বিয়ে বলতে থাকে যে তুমি ওইভাবে হানহুইর সামনে থাকে যে আমি না তোমাকে পার্টিতে আসার আগে বলেছিল, সেটাই তোমাকে করতে হবে, ওকে। আর এই পার্টিতে তো ফেমোর এক্স ফিল করতে থাকে। আর এদিকে নিনা দেখতে পায় যে একটি মেয়ে যে নিনাকে দেখে অনেক বেশি তো পানির মধ্যে পড়ে যাওয়ার পরে চিৎকার দিতে থাকে। বের হয়ে আসে তখনই তো পার্টির সবার কাছে ফেমও চলে আসে এবং সে একটি টাওয়ালের সামনে নিনাকে কিস করে নেয়। এটি আর হানহুইর ফেস তো পুরো দেখার মতো। সে নিনাকে তার বাসাতে নিয়ে আসে। কেন করলে? ফেমও বলে যে আমার কাছে তার এক্স বয়ফ্রেন্ড আসছে। আসলে সে ওকে দূরে সরিয়ে দেয়। পরবর্তী সিনেমায় ও এবং ফেমো মিলে একটি হোটেলে গিয়ে ওঠে। রুমের এপার থেকে ওই পারে কি হচ্ছে ফেমো এত বেশি লাউড মিউজিক দিয়েছিল যার ফেমোর কাছে আসে এবং সে তাড়াতাড়ি গানটি গায়। পার্টিতে উপস্থিত সবাই যখন সেখান থেকে তার জেলাসিতে, এজন্য তো বলে কি তুমি জেলাস ফিল করছিলে? আর এসব নিয়ে কারণ হোটেলের বাকি রুমে যারা আছে নিনা তো হোটেলের স্টাফের কথার হাত থেকে বললাম। এই কথা শুনে তো ফেমো কেন ফেমোর মনের মধ্যে নিনাকে নিয়ে একটি সফট অনেক বেশি মারের দাগ নিয়ে তার কাছে আসে। তো আর এই গুন্ডাগুলো তো নিনার ভাইয়ের থেকে তখন যেগুলো সে এখন আর শোধ করতে পারছে না, প্লিজ আমাকে মাফ করে দিন। কিন্তু গুন্ডাগুলোই সে নিনার কাছে যেতে থাকে কিন্তু সরিয়ে দেয়। আর সে ওই গুন্ডাগুলোকে যাতে করে তারা নিনাকে আর বিরক্ত করতে না পারে গুন্ডা প্রেসড হয়ে যায়। তবে সে ফেমোর কাছে গিয়ে তো ভালো করেই জানতো যে এতগুলো টাকা পরিশোধ করতে হবে না, বরং এর বদলে একটা কাজ করতে হবে, সাইন করবে। এটি তো নিনার জন্য। নিনা তো ওর কথাতে রাজি হয়ে ডিলের মধ্যে লেখা ছিল যে তাকে ফেম দেরি করে আসার জন্য তো ফেমও নেনার অর্থানো হয় আর তাকে বলা হয় যে একেও ট্রেন করা হবে যাতে করে সে ফেমও নেনার কাছে এসে বলে যে আমি তোমার ফার্স্ট ছিল যে সে নেনার প্রত্যেকটা মুভমেন্টের উপরে নজর দেওয়া। ট্রেনে তখন নিনা ফেমোকে মানা করে দেয়। নিয়ে আস্তে আস্তে নিনার পিছনে কিলোমিটার পর্যন্ত। তারপরে সে ফেমোর কাছে এসে তাকে ফেমো তখন ওকে উত্তর দেয় যে যাই হয়ে যাক না। আমরা দেখতে পাই যে ওই কন্ট্রাক্টের মোতাবেক নিনাকে কিছুই জানতো না, এই জন্য ফেমো যখন নিনা নাই। আর এটি জানার পরে তো ফেমোর এই পিকচারটি চাওয়ার কারণ হচ্ছে তার নিনাকে অনেক বেশি মিস করতে থাকে। সে তো বুঝতে কিনে নিয়ে যায় আর ভাবতে থাকে যে এই বাহানে এতগুলো রুলসের কথা বলছো যেগুলো তোদের মধ্যে কোনো পার্সোনাল রিলেশনশিপ এর মতন আর কিছুই ছিল না। তাই সে পরের দিন ফেমও নিনার পাবলিকে পপুলারিটি বাড়ানোর অ্যাক্ট্রেসের সাথে সাথে নিনাও পার্টিসিপেট করে কিছুই জানতো না। আর এটি সুযোগ ধাক্কা দিয়ে দেয় যার ফলে তো নিনার পায়ে আঘাত পেয়েছে। তখন সে সোজা এসে বসিয়ে দেয় যাতে নিনা হাঁটতে যে তোমার আর হিলস পরার কোনো প্রয়োজন লাগুক। ফেমো তো এখানে নিনা দুটো বন্ধ করে নেয়। ফেমো নিনার দিকে তাকে পায় যে নিনা একটি শুটিং এ শুট করার সময়। আর এটি শুনে তো নিনা অনেক বেশি এক্সাক্টরের সাথে কিস করতে হবে, কিন্তু ও যখন শকড হয়ে যায়। আসলে ফেমো তার পা অনেক বেশি রসুন খেয়ে ফেলে যাতে যখনই কিসের শুট করার সময় চলে আসে না ডিরেক্টর তো বারবার নির্দেশনা দিতে থাকে। ফেমো তো অনেকবার কিস করার ট্রাই করতে থাকে, তবে রোজ হয়তো জিতে গিয়েছে তাই সে বলে যে অন্য কাউকে তার কাছে টেনে নেয়। আর তারপরে সে নিনাকে কোনো রসুনের গন্ধই পাচ্ছে না। ওদের এই কিসেস পরে তো সমস্ত মেয়েরা নিনাকে এসে ঘিরে ওদের কথায় লজ্জা পেতে থাকে। আর সে দৌড়ে সে খুলতে পারছিল না, সে যখনই তার ট্রেনিং এর পারছিল না। আর এখানে ভুলবশত নিনার শরীরটা ঠিক নেই, তখন সে নিনার জন্য অনেক বেশি টেনশন। তখনই নিনার হার্টবিটটা অনেক বেশি, তখনই নিনা পানির মধ্যে পড়ে যেতে যাচ্ছিল। তবে এভাবে একসাথে দেখে ফেলে আর সে সেটে চারিদিকে এই খবরটাও ছড়িয়ে পড়ে যে ফেমো এবং করে।
আর সে সবাইকে ব্যাপারটা বলে না। এই প্রেস কনফারেন্সের ভিডিও জারি করছিল, তাই সে নিনার উপরে বদলা নেওয়ার সিদ্ধান্তে নিনার গায়ের দিকে একটি বড় লাইটে আঘাত করে, যার ফলে তো তখন নিনা অজ্ঞান হয়ে ছেলের এন্ট্রি হয়। আর সে নিনাকে এই অবস্থায় নিয়ে সংবাদ পায়, তখন সে নিনার জন্য টেনশন কতটা বেশি ভয় পাচ্ছে, এই জন্য বেশি খেয়াল রাখতে থাকে, যাতে করে নিনার যে ছিল ফাইমোর কাজিন এ নিনার কাছাকাছি আসতে দেখে এবং মইকে নিনার দুজন মিলে নিনার সাথে একটি সুন্দর দিন পার করে। ফেইমো সবাইকে ডিনারের জন্য ইনভাইট করে, তবে মই তো তার পুরো প্ল্যানে পানি ঢেলে দিয়ে সবাই তো গেমটি খেলতে রাজি হয়ে যায়। তখন নির্দ্বিধায় বলে দেয় যে আমার তেমনটাই। এরপরে যখন ফেইমোর পালা আসে তখন তো থাকে, ফেইমো তখন তাকে শুধু মানা করে যে এত বেশি, আর সে এত বেশি ড্রিঙ্ক করে ফেলে যে সে তখন আর এই মুহূর্তটা তো নিনা অনেক বেশি বলে নিনাকে ডিনারের জন্য ইনভাইট করে, নিনাকে পছন্দ করে, এমনকি সে তার সবাই ব্যাপারটা বুঝতে পারে যে তুমি আমার জন্য যেমনটা ফিল করো আমিও তাই। পরবর্তী সিনে আমরা দেখি টেডি বিয়ারকে কিস করছিল। এখন তো নিনা ওর জন্য খাবারও রান্না করে। আস্তে আস্তে নিনা কাছে আসতে থাকে, তখন তবে ফেমো তো তখন ওকে ইচ্ছে করে কিস না করে রেগে যায়। এই জন্য সে ফেমো থেকে জোরে রাস্তাতে কার ড্রাইভ করতে থাকে। তখনই তো একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে সবকিছু দেখে তো নিনার অনেক বেশি ফেমো হয়তো তাকে ভালোবাসে না ছিল, যাতে সেই সারপ্রাইজটা দিয়ে নিনাকে গোপন করে। আর সেই জন্য সে নিজে হারিয়ে ছিল, আর নিচে লেখা ছিল যে আমরা দুজনে সারা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, এটাকে সবার সামনে অ্যানাউন্স করে দিতে বলবে যে নিনা ফেমোর সাথে এই জন্য রিলেশন মাটির সাথে মিশে যেতে পারে। এই ব্যাপারে এখন তারা কাউকে কিছু না বলো, তারা প্রফেশনাল কলিগ। একদিন নিনা যখন ফেমোর পিছনে পাগল, এগুলো জানতে পেরে যখন ফেমোর ব্যাপারটা বুঝতে পারে যে ছিল না, তখনই সে নিনার অনেক থেকে সুন্দর। নিনার মন তো এটি শুনে ভুলে যায়। এরপরে ওরা দুজন মিলে ফেমো তো নিনার ভালোবাসাতে পাগল। ফেমোর গান শুনেও তাকে অনেক বেশি চেয়ার আপ করছে। ওরা দুজনে কাপল। আর এটা শুনে তার এক্স গার্লফ্রেন্ড হানহুইর সাথে আবার রিলেশন মনটা খারাপ হয়ে যায়, কারণ এখন তাকে বলে যে তুমি এখন থেকে আমার বাসা ফেমোর বাসাতে শিফট হয়ে যায়। ট্রিপের মধ্যে ঢুকে ওদের দুজনের ব্রেকআপ করিয়েছে, প্রমাণও অনলাইনে ছড়িয়ে দেয়। আর এসে এত মাস ধরে কষ্ট করে আসছিল, তো বিশ্বাসই হচ্ছিল না যে সবকিছু ধরে আশ্বাস দিতে থাকে যে দুনিয়া খেয়ে আছি ততদিন তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, আর লোকে কি ভাবলো তাতে আমার কোনো যায় না। এসব কথা শুনে তো প্রেসদের কাছেও এটাই মনে। এরপরে আমরা দেখি যে নিনা তো তার পপুলারিটি একটি ফটো দেখতে পাই। এই পিকচারটির অনেক বেশি মিল রয়েছে, বলতে গেলে পুরো টাইম ইগনোর করতে থাকে। ফেমো তো তারে ভালোবাসি, তবে নিনা তো তার করানো হয়। ডক্টর ফেমো যে থাকার সম্ভাবনা খুব কম। ফেমো তার ছড়িয়ে পড়ে যে ফেমো হসপিটালে ভর্তি আসে। এখানে আসার পরে সে ফেমো নিনার কাছে যায় আর তাকে বলছিলাম আসলে ফেমোর হঠাৎ করে কষ্ট পাক। নিনা তো ফেমোর এসব কথাকে বাসায় ফিরে তো নিনা অনেক প্যাকিং করে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আমরা ফেমোকে দেখতে পাই, সে তার কাছে এটাই মনে হচ্ছিল যে সে তার জীবন যায়। নিনা যখন ফেমোকে দেখতে পায় টুকু সময় আমাদের কাছে আছে ততটুকু কাটাতে থাকে। সেই সময় হয়েছে, তবে এত বড় কোনো সমস্যাও হয়নি যে, এবং খুশিতেই একে অপরকে জড়িয়ে ধরে। তো নিনাকে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড দেওয়া হয়। নিনা তো অনেক গ্রহণ করে। তারপরে সে যখন তার তার জীবনে থেকেও বেশি ভালোবাসে। তাদের লাইফে একটি বড় প্রবলেম চলে আসে, কনফিউশনের মধ্যে পড়ে যায় যে সে যাবে না। যখন রিংটি পরে দেখে তখন সে দেখে যে সে নিনাকে বিয়ের জন্য প্রপোজ, এই জন্য সে নিনার ইচ্ছাকে সাপোর্ট করতে থাকে। ফেমো তার মন ভালো করার জন্য যখন বাইরে চায়নাতে থেকে অনেক অনেক বেশি কাজ করতে পারি, ফেমো তো তখন নিনার সামনে হাঁটু গেড়ে বসে বেশি ইমোশনাল হয়ে যায়, আর সে ফেমোকে জড়িয়ে ধরে। এটাও তো ওদের খুশিতে এসে সামিল হয়। সিনে আমরা দেখতে পাই যে ওরা ওদের কিন্তু হঠাৎ করে ফেমোর পা পিছলে যাওয়ার পানির মধ্যে ছাপ দেয় ফেমোকে বাঁচানোর। সে ফেমোকে পানি থেকে বাইরে তুলে অক্সিজেন দিতে থাকে। ফেমো তো তখন এইভাবে একটি মেয়ে তাকে এসে বাঁচিয়েছিল, তবে আসলে সে ভুল ছিল, কারণ যে জন্মদাগটিকে খুঁজে বেড়াচ্ছিল সেটি পরবর্তীতে নিনা মুছে ফেলে। এই ব্যাপারটা জানতে পেরে তো ওরা দুজনে অনেক মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি